حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه إلى آخر الآية آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم وصلى الله على النبي الأمي وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله يا حبيب الله वादी रजा की कोहे हिमाला रजा का है जिस समत देखो वो इलाका रजा का है और कैसे आकाओं का बंदा हूँ रजा बोल बाले मेरी सरकारों के बोल बाले मेरी सरकारों के सम्मानित এই বহুতালি মাহিপাড়ার মুসলমানকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য মুবারকবাদ এবং কলেজের ভিতর থেকে দোয়া দিচ্ছি যে আপনারা মেহনত করে পরিশ্রম করে একটি মসজিদের উন্নতি কল্পে জালসায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীরে তরিকত রাহবারে শরিয়ত আওলাদে আলা হযরত চার তরিকার কামিল পীর ও মুর্শিদ ফজিলতুশ শাইখ হযরত আল্লামা মাওলানা মুফতি শাহ সুফি আলহাজ মোহাম্মদ তৌসিফ রাজা খান তাজুস সুন্নাহ কাদেরি নূরি বরেলভি মাদ্দাজিল্লাহুল আলীকে নিয়ে এসেছেন তৎসহ অনেক উলামায়ে কিরাম এখানে এসেছেন আমার পূর্ববর্তী বক্তা পশ্চিমবঙ্গ বিখ্যাত জীবনী বক্তা হযরত মাওলানা হেলালউদ্দিন সাহেব রিজভী আমার পীর ভাই এবং বন্ধুবর তার বক্তব্য আপনারা শুনলেন এবং আমি এখানে এসেছি পীর সাহেব হুজুরের ভূমিকা স্বরূপ যাকে আরবিতে মুকদ্দমা বলে আমি এসেছি মানে উনি তৈরি হচ্ছেন উনি প্রস্তুতি নিচ্ছেন কাজে এতক্ষণ ধরে আপনারা বয়ান শুনলেন দান দিলেন মসজিদে আরো দেবেন দান দেওয়া শেষ হয়ে গেল তা মনে করবেন না পৃথিবীতে যতদিন থাকবে মুসলমান বরং যতদিন থাকবে জমিন আসমান যতদিন থাকবে মুসলমানদের ঈমান যতদিন চলবে ধর্মীয় প্রতিষ্ঠান ততদিন চলবে মুসলমানদের দান এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে আর স্টেজের লোক যদি বলে তাহলে কেউ কেউ ভাবতে পারে যে মনে হয় ওদের সেটিং করা আছে স্টেজের লোকের বলার আগে আপনারাই বলে দিলেন ঠিক আছে
এতে সুবহানাল্লাহ বলে অনেক লাভ আছে আপনাদের। কমপক্ষে 80টা নেকি পাবেন সুবহানাল্লাহ একবার বললে। ঘুমটাও একটু ভেঙে যাবে। আর যত ঘন ঘন জোরে বলবেন গরম বেশি লাগবে, ঠান্ডা কম লাগবে, তাই না? তো যাই হোক, আমি আপনাদের খিদমতে এসে বক্তৃতা মঞ্চের চেয়ারে বসে আল্লাহর ফরমান, অটুট বিধান পবিত্র কোরআন থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ পাঠ করেছি। সে সম্পর্কে কিছু আলোচনা করি ইনশাআল্লাহ তাআলা পীর সাহেব হুজুর চলে আসবেন। আসলে मर्जी मौला आज़म मौला, बंदों की तदबीर से क्या होता है, वही होता है जब मंजूर खुदा होता है। আমার মনে হয় মঞ্চে পীর সাহেবকে যে উঠিয়ে দেওয়ার আনার যে কাজটা, যে খিদমতটা এবং তার একটু পরিচিতি, আলা হযরত কে, बरेली की मसला के आला हजरत की সংক্ষিপ্ত আকারে একটু বলার জন্য মনে হয় এই অধম আপনাদের বহু তালি মাহি পাড়াতে আজকে এসে উপস্থিত হয়ে গেছে। অবশ্য যারা শিক্ষিত লোক, জ্ঞানী গুণী লোক, সংসার জ্বালা চালান লোককে দেখে বুঝতে পারেন, তারা বুঝে গেছেন যে আমার শরীর অসুস্থ নয়, তবে আমাকে সর্দি লেগেছে কাল থেকে। কথাটা এই জন্য বললাম যে হাদিস শুনেন, হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মতেরা, তিনটি অসুখকে তোমরা অপছন্দ করবে না। কয়টি অসুখ মনে থাকবে? কয়টি? হাদিস আল্লাহর নবী বলছেন সকলকে যে তিনটি রোগকে, তিনটি অসুখকে ঘৃণা করবে না, অপছন্দ করবে না। বিশ্ব নবী শিষ্যগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কোন অসুখ, কোন কোন রোগ যে তিনটিকে অপছন্দ করা যাবে না, ঘৃণা করা যাবে না? দয়ার নবী মুস্তাফা 1 নম্বরে বলছেন, যদি সর্দি লাগে, নাক চোখ দিয়ে যদি পানি ঝরে, সর্দি লাগা যেটাকে বলে, ওকে নাজলা বলে, নাজলা উর্দুতে। এটা হলে ঘৃণা করবে না, অপছন্দ করবে না। এই রোগ দ্বারা শরীরের অনেক উপকার হয়ে যায়। আর একটা হচ্ছে চোখ উঠা, যেটা আমরা বলি, চোখ লাল হয়ে যায়, পানি ঝরে, একটু কষ্ট হয়। দয়ার নবী মুস্তাফা বলছেন এটাকে ঘৃণা করবে না, এতে চোখের অনেক উপকার হয়ে যায়। আর আরেকটা হচ্ছে খুজলি। এই খুজলি রোগ চিকিৎসা করার, তবে ঘৃণা করবেন না, নিষেধ করা হয়েছে। এর দ্বারা স্কিনের, শরীরে অনেক উপকার হয়ে যায় পরোক্ষভাবে। এই জন্য আমাকে সর্দি হয়েছে বলে আমি অসন্তুষ্ট, রেগে আছি বা ঘৃণা করছি, অপছন্দ করছি, তা নয়। সকলকে বলবো আপনারা বসে পড়ুন নিজ নিজ জায়গা নিয়ে। বয়স্ক লোক, যুবক, বাচ্চা, কারণ আজকের সভার যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান, আজকের সভার যিনি মূল আকর্ষণ, বরং সবার জীবন যৌবন, পীরে তরিকত, খানদানে আলা হযরত, আওলাদে আলা হযরত, তাজুস সুন্নাহ, হুজুর তাওসিফে মিল্লাত, কিছুক্ষণ পরেই তিনি মঞ্চে চলে আসবেন। আমি বলছিলাম যে হুজুর তাওসিফে মিল্লাত কে আপনাদের যেভাবে মনে থাকবে আমি সেইভাবে বলছি, ঠিক আছে? দেখি কতজন মনে রাখতে পারেন। আলা হযরতের নাম তো আমরা সবাই শুনেছি, যারা আলা হযরতকে জানি তারা শুনেছি, যারা আলা হযরতকে জানি না তারা শুনেছি। আলা হযরত কে ছিলেন, কি ছিলেন, এটা আপনাদেরকে জানার দরকার আছে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু 1856 খ্রিস্টাব্দে
জুন মাসের 14 তারিখ অখণ্ড ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের জেলা শহর বেরেলি শরীফে জাসুলি নামক টোলাতে পাড়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। শিক্ষিত লোককে, জ্ঞানীগুণী লোককে অনুরোধ করব সালটা মনে রাখতে, 1856 সালে, ঠিক আছে? জুন মাসের 14 তারিখ শনিবারের দিন সকালবেলায় উত্তরপ্রদেশ রাজ্যের বেরেলি জেলায় শহরে জাসুলি নামক পাড়া, আপনাদের মাহি পাড়া, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ইন্তেকাল করেছেন কখন? ইন্তেকাল করেছে 1921 সালে 28 অক্টোবর শুক্রবারের দিন বেরেলি শরীফের মসজিদে জুম্মার যখন আজান হচ্ছে, মুয়াজ্জিন যখন বলছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, মঙ্গলের দিকে এসো, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আলা হযরতের রূহ মুবারক বের হচ্ছে, তিনি ইন্তেকাল করছেন। কত সালে? 1921 সালে অক্টোবর মাসের 28 তারিখ জুম্মার দিন, শুক্রবারের দিন, ঘড়ি ধরে 2:38 মাঝখানে কত বছর আয়ু পেলেন আপনারা হিসাব করে নেবেন। ক্যালকুলেটরের যুগ, কম্পিউটারের যুগ, প্রত্যেকের হাতে মোবাইল। কত বছর ছিলেন উনি পৃথিবীতে? কম বেশি 68 বছর ছিলেন। এই মুসলমান, আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, শুধু মুসলমান না, সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করি। আমাদের কিছু কর্তব্য নাই, করণীয় নাই। শুনেন, আলা হযরতের বয়স যখন মাত্র 3.5 বছর, মাত্র 3.5 বছর, তখনই তিনি আরবি পড়া, ইসলামী পড়া শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার যে বান্দারা সুবহানাল্লাহ বলছে তারও সাক্ষী থাকো, আর যারা চুপচাপ আছে তারও সাক্ষী থাকো। একবার সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। 3.5 বছরের বয়স, আলিফ বা তা সা, আলিফ বে তে সে পড়া শুরু। আলা হযরতের বয়স যখন মাত্র 4 বছর, তখন দেখে দেখে কোরআন শরীফ পড়া কমপ্লিট। বিসমিল্লাহর বে থেকে ওয়ান্নাসের সিন পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত পড়া কমপ্লিট। আলা হযরতের বয়স যখন মাত্র 6 বছর, তখন বেরেলি শরীফে নবী দিবসের একটা বিরাট জালসায় বিশাল জনতার সম্মুখে 2 ঘন্টা তিনি বক্তব্য রেখেছিলেন। বয়স কত বলেছি? 6 বছর, মাত্র 6 বছর। আর আপনারও ছেলে মেয়ে আছে, আমারও ছেলে মেয়ে আছে, সকলেরই আছে, হিসাব তো করতে হবে। সুবহানাল্লাহ। আলা হযরতের বয়স যখন 8 বছর, 8, তখন আরবি ভাষায় একখানা আরবিক গ্রামারের বই পড়ানো হয় প্রত্যেকটা মাদ্রাসায়, ব্যাকরণের বই আরবি। বইটার নাম শুনলেন হেদায়েতুন নহু। এই বইয়ের লেখককে মালদাতে পিরানা পীরে সদুল্লাহপুরে যিনি আরাম করছেন, সিরাজউদ্দিন আখিয়ে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার লেখা। ওই বইয়ে আরবি ভাষাতে সহায়িকা লিখেছিলেন, যাকে ছাত্র বন্ধু বলা হয়। স্কুল কলেজের ছাত্র ছাত্রী সবাই জানবে, বুঝবে। আপনাদের মধ্যে যারা শিক্ষিত লোক তারা জানবেন। এখন বলছে সহায়িকা, আগে ছাত্র বন্ধু বলা হতো। ব্যাখ্যা, ব্যাখ্যা। 8 বছর বয়সে, ভালো লাগে না? আরে আলা হযরতের খানদান এসেছে বলছেন, পরিচয় করাচ্ছি। আলা হযরতের আওলাদ দেখবেন আমার মুসলমান ভাইরা। আলা হযরতের বয়স যখন মাত্র 13 বছর 10 মাস 5 দিন,
আবারও বলছি, বয়স যখন 13 বছর 10 মাস 5 দিন, সেই বয়সে প্রচলিত সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে পাস করেছিলেন। গাড়িঘাট মাদ্রাসায়, সায়দাপুর মাদ্রাসায় দেখবেন দাস্তারবান্দি পাগড়ি দেয়, জুব্বা পরায়। ওই কাজটা কমপ্লিট হয়েছিল আলা হযরতের মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে। সুবহানাল্লাহ বলেন। আলা হযরতের বাপের নাম কি? আমরা কত যে প্লেয়ারের নাম জানি, কত খেলোয়াড়ের নাম জানি, কত নায়কের নাম, নায়িকার নাম, গায়কের নাম, গায়িকার নাম, তার শেষ নাই, হিসাব নাই। টিভিতে শুনি, আগে রেডিওতে শুনতাম, এখন মোবাইলে শুনছি, দেখছি। আরে আলা হযরতের বাপের নাম মুখস্থ রাখতে পারবো না? আলা হযরতের আব্বার নাম মুফতি নাকি আলী খান, আলা হযরতের দাদার নাম মুফতি রাজা আলী খান। ওপর আর নিয়ে যাবো না, তখন গোলমাল লেগে যাবে, ব্যাট লেগে যাবে, প্যাঁচ লেগে যাবে, ভুলে যাবে। ওদিকে থাকলে দুটো। আর তাজুস সুন্নাহ হুজুর তাওসিফে মিল্লাত আলা হযরতের কে? ইনি হচ্ছেন আলা হযরতের পোতার পোতা। বুঝতে পারছো অসুবিধা হচ্ছে কি? পোতার পোতা। আলা হযরতের বড় ছেলে আল্লামা হামিদ রেজা খান, তার ছেলে আল্লামা ইব্রাহিম রেজা খান, তার বড় ছেলে আল্লামা রাইহান রেজা খান, তারই ছেলে আল্লামা মুফতি তাওসিফ রেজা খান। পোতার পোতা, পোতার পোতা। যাদের পোতা হয়েছে তারা হিসাব বেশি বুঝতে পারবে। পোতার যে কি মায়া, মানে টাকা চাইতে সুদের মায়া বেশি। হ্যাঁ গো, নাতি পোতার মায়া দারুণ, খুব মজার জিনিস। তো আলা হযরতের নিজের পোতার পোতা আজকে মাহিপাড়া এখানে এসে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। আলা হযরতের নাম কয়টা শুনে? নাম নাম আলা হযরতের নাম হচ্ছে 5 থেকে 6টা নাম। আলা হযরতের বংশে যত পুত্র সন্তান হয়েছে প্রত্যেকের নাম, আকিকার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এই নাম রাখার অত্যন্ত বরকত আছে, ফজিলত আছে। আলা হযরত লিখেছেন আল মালফুজ শরীফে যে मेरा जितना लड़का हुआ और जितना भतीजा हुआ मैंने सबका नाम मोहम्मद रखा। আলা হযরতের আকিকা দেওয়ার নাম, মূল নাম মোহাম্মদ হয়ে গেল। আর দাদু যান আদর করে নাম রেখেছিলেন আহমদ রাজা। কয়টা হলো? দুটো। আর আলা হযরত বিনয়ী এর জন্য, আজিজি ও ইনকিসারি মানে বিনয়ের জন্য নিজের নামের সাথে ব্যবহার করতেন আব্দুল মুস্তাফা। নবীর গোলাম, নবীর বান্দা, নবীর গোলাম। আর আম্মা জান ডাকতেন আদর করে আম্মান মিয়া বলে। আম্মান মিয়া বড়দের বড় ব্যাপার, বুঝতে পারছেন? আম্মান মিয়া। আব্বা জান ডাকতেন আহমদ মিয়া বলে। আর গোটা পৃথিবীতে তিনি পরিচিত আলা হযরত বলে। আর ঐতিহাসিক নাম হচ্ছে আল মুখতার। আল মুখতার মানে হচ্ছে সুবহানাল্লাহ, হুজুরের এক খাদিম, ভক্ত, মুরিদ, যার বাড়ি রূপরামপুর, উনার নাম মুখতার। আল মুখতার হচ্ছে ঐতিহাসিক নাম। ঐতিহাসিক নাম কাকে বলে এর ব্যাখ্যা করতে টাইম লাগবে। যে নামের মধ্যে জন্মসাল ঢোকা থাকে ওই নামকে আরবিতে তারিখী নাম বলে, আল মুখতার। এই মুসলমান, মাইকের শব্দ যতদূর যাচ্ছে কান করে শোনো। মুসলমান হিসাবে
মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে। আল্লাহু আকবার। আলা হযরত কে ছিলেন, কি ছিলেন? আলা হযরত মাত্র 26 ঘন্টাতে, মতান্তরে 27 ঘন্টাতে 30 পারা কোরআন মুখস্থ করে নিয়ে হাফেজে কোরআন হয়েছিলেন। जिंदाबाद। 26-27 ঘন্টাতে গোটা কোরআন শরীফ বিসমিল্লাহ থেকে নাসর সিন পর্যন্ত কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ করে নিয়েছিলেন। কত বড় আল্লাহর রহমত তার উপরে ছিল। প্রিয় নবীর নিগাহে কারাম কত ছিল। তিনি কত প্রকারের বিদ্যা জানতেন। বর্তমানে বহুতালি লোক, শিক্ষিত লোক, সাবজেক্ট আপনারা বুঝেন, বেঙ্গলি একটা সাবজেক্ট, ইংলিশ একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, জিওগ্রাফি একটা সাবজেক্ট। এই রকম করে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা মোট এ পর্যন্ত যা গবেষণা, তাতে 116 প্রকারের বিদ্যা বা সাবজেক্ট তিনি জানতেন। 116টা সাবজেক্ট বা বিষয়ের পণ্ডিত আলা হযরতের সুবহানাল্লাহ কলম যে লেখনী কাজ করেছে, এ পর্যন্ত যে গবেষণা করে যেটা পাওয়া যায়, আলা হযরত কম বেশি 1,500 কিতাব লিখে বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন। 1,500। আচ্ছা, আপনারা কি এই রকম কোন লোকের নাম শুনেছেন ভারতের, যিনি সচক্ষে জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহর রাসূলকে দেখেছেন? আরে ঘুমন্ত অবস্থাতে স্বপ্ন যোগে দেখেছেন, এরকম লোক অনেক আছে। এমনকি আল্লাহকে স্বপ্ন যোগে দেখেছেন, এরকম লোক অনেক আছে। কিন্তু সুবহানাল্লাহ, আমার আপনার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ইমাম ইশক ও মোহাব্বত, আজিমুল মারতাবাত, জাবালুল ইস্তিকামাত, 1,500 কিতাবের লেখক, জগৎ বিখ্যাত সাধক, ইসলামী গবেষক, মায়ের পেটের ওলি, গৌসে জামানা, কুতুবে জামানা, আরিফ বিল্লাহ, ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ, ইমাম আহমদ রেজা খান আলাইহির রহমা ওয়া রিজওয়ান হজ করতে গেলেন। হজ করতে যাওয়ার পর মক্কা শরীফের কাজ সেরে মদিনা শরীফ গেলেন। প্রিয় নবীর রওজা মুবারকে হাজির হলেন আর সালাম দিয়ে দরুদ শরীফ পড়ে আল্লাহর রাসূলের দরবারে একটা আরজি রাখলেন। আরজি যে হুজুর, অখণ্ড ভারতের মাটিতে 72টা বাতিল এবং বেদাতি ফেরকার উপদ্রব অত্যাচারে সুন্নি জামাত দুর্বল হয়ে গেছিল, কমজোর হয়ে গেছিল, হানাফি মাযহাবকে কমজোর করে দিয়েছিল, কিয়াম বন্ধ করে ফেলেছিল, দরুদ বন্ধ করে ফেলেছিল, 72টা বাতিল এবং বেদাতি ফেরকা উরুস বন্ধের পথে, মাজারের চাদর বন্ধের পথে, মাজার জিয়ারত, গোর জিয়ারত বন্ধের পথে, চাহারুম চাল্লিশা বন্ধ করার পথে, বন্ধ হওয়ার পথে। তারপরে মানুষের আকীদাকে বিগড়ে দিয়েছে, নবী হাজির নাজির আকীদাকে দুর্বল করে দিয়েছে, নবীর ইলমে গায়েব আছে আকীদাকে দুর্বল করে দিয়েছে, নবী নূরের তৈরি এই আকীদাকে দুর্বল করে দিয়েছে, নবী অতুলনীয় বেমিসাল একে দুর্বল করে দিয়েছে। এই 72টা বাতিল ফিরকার আক্রমণ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি 1,500 কিতাব লিখে বিশ্ববাসীকে দলিল দিয়ে এসেছি
প্রত্যেকটা দলিল লিখে দিয়েছি, প্রত্যেকটা মাদ্রাসাতে চালু করে এসেছি। মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम, शमे बज़्म हिदायत पे लाखों सलाम, काबे के बदरुद्दुजा तुम पे करोड़ों दरूद, तैयबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दरूद। নবীর নামে চুম্বনের দলিল আমি লিখে দিয়ে এসেছি, কিয়াম করার দলিল লিখে দিয়েছি, ফাতিহা করার দলিল লিখে দিয়েছি, উরুস করার দলিল লিখে দিয়েছি, জিয়ারতের দলিল লিখে দিয়েছি, মাজারের চাদরের দলিল লিখে দিয়েছি, দরুদ পড়ার দলিল লিখে দিয়েছি। হুজুর, আমার একটা আরজি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবী মাজারে জিন্দা। বলেন নবী মাজার শরীফে যারা মানেন তারা জোরে বলেন নবী, নবী জিন্দা, হায়াতুন নবী। আরে নবী তো নবী, 1,24,000 কম বেশি নবী রাসূলের দেহ মুবারক মাটির জন্য খাওয়া হারাম হারাম হারাম। দেহ তো দেহ, নবীর রওজা মুবারকে নবীদের মাজারের বাঁশ তক্তা খাওয়া পর্যন্ত হারাম। আর কিয়ামত পর্যন্ত নবীর কাফনে তিল পরিমাণ চুল পরিমাণ দাগ পর্যন্ত লাগাতে পারবে না। আরে কোন উর্দু কবি বলেছে যে নবীর ব্যাপার তো বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। জমিন मैली नहीं होती, ज़मान मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবী যারা সচ্চা পাক্কা আচ্ছা গোলাম, ওদেরও কাফন ময়লা হবে না কবরে, ওদেরও কাফন ময়লা হবে না। তো নবী আপনি জিন্দা আছেন, আমার ঈমান আছে, তো একটু দেখতে চাই চোখে। তো আলা হযরতের আরজি আর হয়ে গেল দয়ার নবীর মর্জি। আরে যে নবীর আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ আসমানে দ্বিখণ্ডিত হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য ফিরে আসে, ওই নবীর ইশারাতে কবর শরীফ মাজার শরীফ ফেটে গেল মাঝখান, আর দুই দিকে সরে গেল অটোমেটিক। আর রওজা শরীফের মাঝখানে দয়ার নবী মুস্তাফা আলা হযরতের আরজিতে অনুরোধে উনি দাঁড়ালেন আর আলা হযরতকে দিদার করালেন, দর্শন দিলেন। আলা হযরত নিজের চোখে সশরীরে জাগ্রত অবস্থায় প্রিয় নবীকে দেখেছেন মদিনা শরীফে হজ করতে গিয়ে। আলা হযরত তখনই লিখেছিলেন যে तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আরে হুজুরের বক্তব্য উর্দুতে হবে, কিন্তু টেনশন নাই, আসান উর্দুতে হবে, সহজ উর্দুতে হবে। মুসলমান, আরে ভারতবর্ষে যারা একটি অ্যাক্টিভ সুন্নি অ্যাক্টিভ, তারা শুনেছেন আলা হযরতের বড় ছেলের নাম। আলাতের বড় ছেলে হুজুর হুজ্জাতুল ইসলাম আল্লামা হামিদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উলামা ইকরাম বলেছেন যে আলা হযরত যদি আলা হযরত না হতেন তাহলে এই আলা হযরত ওনার বড় ছেলে হতো। সুবহানাল্লাহ বলে। এত যোগ্য ব্যক্তি ছিলেন। একটা ঘটনা বলছি, ছোট্ট 3 কথার ঘটনা। এক দেওবন্দি মৌলভী মুনাজারার চ্যালেঞ্জ করেছিল, বাহাসের চ্যালেঞ্জ করেছিল আলা হযরতকে, যে সুন্নি জামাতের পক্ষে আপনি আর দেওবন্দীদের পক্ষে আমি, মুনাজারা হবে, বাহাস হবে, যে দেওবন্দীরা সঠিক না বেরেলিরা সঠিক। আলা হযরত বললেন যে আমাকে যেতে হবে না, আমার বেটার সঙ্গে লেগে দেখে দেখ। উনি বললেন বেটা হামিদ রেজা খান যাও, তুম চলে যাও। আলাতের বড় ছেলে চলে গেলেন। এবার দেওবন্দি মুনাজির হচ্ছে ঠক, প্রতারক, চিটার। সে মুনাজারা থেকে পালাবার জন্য বলছে
যে মুনাজারা ইংরেজিতে হবে না, উর্দুতে হবে না। না না, কিসে মুনাজারা হবে? বলছে আরবি ভাষাতে মুনাজারা হবে। দেওবন্দি মৌলভী বলছে আলা হযরতের বেটা, রাজার বেটা রাজা, শেরের বেটা শের, সিংহের বেটা সিংহ, আল্লাহর বড় ছেলে বলছে আরবিতেই হবে। কিন্তু এমন আরবিতে হবে নোক্তা বিহীন, বিন্দু বিহীন অক্ষরে তৈরি আরবি ভাষাতে হবে। দেওবন্দি মুনাজির হালুয়া টাইট হয়ে গেল, বুঝলেন? সে পারেনি, পরাজিত হলো। অর্থাৎ বাংলাতে যেমন দুই রকমের বর্ণ থাকে, বিন্দু যুক্ত, বিন্দু মুক্ত, র বিন্দু যুক্ত, তারপরে অন্তস্থ ওয়া বিন্দু যুক্ত, ওয়া বিন্দু মুক্ত, এ বিন্দু মুক্ত। ঠিক তেমনি আরবিতে আলিফে বিন্দু নাই, হায়ে বিন্দু নাই, ঠিক আছে? আইনে বিন্দু নাই, খে বিন্দু আছে, বের নিচে এক নোক্তা আছে, তের উপরে দু নোক্তা আছে। তো উনি বলছেন যে যে অক্ষরগুলিতে নোক্তা নাই, বিন্দু নাই, ওই অক্ষরের তৈরি আরবি দিয়ে মুনাজারা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারামতের মধ্যে লেখা আছে যে তিনি ঘুমিয়ে থাকতেন তবু আল্লাহর জিকির করতেন, আল্লাহর জিকির মুখে জারি থাকতো। ঘুমিয়ে থাকতেন, তার দরুদ শরীফ পড়তেন, মুখে জারি থাকতো। তিনি আলা হযরতের বড় ছেলে হুজুর হুজ্জাতুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে সাজদা অবস্থাতে ইন্তেকাল করেছেন। আমার ভাইরা, কে জানে না গো হুজুর মুফতি আজম হিন্দের কথা, যেটা আমাদের দাদা পীর আলা হযরতের ছোট ছেলে, 92 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন তিনি। 1981 সালে ইন্তেকাল করেছিলেন। হুজুর মুফতি আজম হিন্দ, যার জানাজাতে ওই যুগে 25 লাখ লোক হয়েছিল। আরে বেশি দূর যেতে হবে না, এতে হুজুর তাজুস শরিয়া ইন্তেকাল করেছিলেন। আপনারা মোবাইলে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। হুজুর তাজুস শরিয়ার জানাজায় সাংবাদিকেরা বলছে কমপক্ষে 3.25 কোটি লোক জানাজাতে শামিল ছিল। তাজুস শরিয়া হুজুর তৌসিফ মিয়ার আপন চাচা, এই হুজুরের নিজের কাকা তাজুস শরিয়া। ইনার আব্বা বড় আর তাজুস শরিয়া তারপরে। তো ইনার যে দাদু আল্লামা ইব্রাহিম রেজা খান, যাকে মুফাসসির আজম হিন্দ বলা হয়, তার একটা ছোট্ট কারামত আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হুজুর ইব্রাহিম রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর তৌসিফে মিল্লাতের নিজের দাদু, হজ করতে গেছে। হজ করতে যাওয়ার পর কাবা শরীফ প্রদক্ষিণ করছেন, তওয়াফ করছেন, আর একটা দরুদ শরীফ তৈরি করছেন আরবিতে। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা। প্রথম লাইন, প্রথম ছেদ। দ্বিতীয় লাইন কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে, এই চিন্তা করছেন আর তওয়াফ করছেন। তো দেরি হচ্ছে চিন্তা করতে, দ্বিতীয় লাইন মিলাতে। হঠাৎ আল্লাহর এক নবী, যিনি এখনো ইন্তেকাল করেননি, শুনেন, 4 জন নবী এখনো ইন্তেকাল করেননি, এখনো তারা আছেন। 4 জন নবী, 2 জন আসমানে আছেন, 2 জন জমিনে আছেন। নবীর কথা বলছি। তার মধ্যে একজন খিজির আলাইহিস সালাম, উনিও হজ করতে এসেছিলেন, উনি তওয়াফ করছেন। তো দ্বিতীয় লাইন খিজির আলাইহিস সালাম বলে দিচ্ছেন, ও বরেলির আলা হযরতের পোতা ইব্রাহিম রেজা খান, শোনো,
প্রথম লাইন তোমার তরফ থেকে থাকলো আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় লাইন আমার তরফ থেকে থাকলো নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই এক ওলি এক নবী, এই জন্য দরুদে বরকত অনেক, ফজিলত অনেক, এই দরুদটা মুখস্থ করে নেবেন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তাওসিফে মিল্লাতের আব্বা আল্লামা মুফতি রাইহান রাজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখেছি, জঙ্গিপুর এসেছিলেন 1984 সালে। তখন আমার বয়স 14 বছর, 70 আমার জন্ম 1970-এ। 14 বছরের ছেলে, সুবহানাল্লাহ। ভাইদের মধ্যে ইনার আব্বা বড় দারুল উলুম জামিয়া রিজভিয়া বান্দার ইসলামের শাইখুল হাদিস ছিলেন। হ্যাঁ, হুজুর আসছেন। আমরা